গাজা ইউক্রেন ছাপিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনা। মাদক চোরাচালানকে কেন্দ্র করে কয়েক মাস ধরে উত্তপ্ত কারাকাস ওয়াশিংটন সম্পর্ক। এর জেরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বললেও আসেনি কোনো সমাধান। বরং ভেনেজুয়েলার মাদক চোরাচালান নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াইয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোতে সামরিক শক্তি বাড়িয়ে চলছে যুক্তরাষ্ট্র। সোমবার পুয়ের্তো রিকোর পন্সে শহরে মেসেরডিটা আন্তর্জাতিক বিমানবন্দরে সামরিক সরঞ্জাম পৌঁছে দিয়েছে মার্কিন মেরিন কর্পসের উড়োজাহাজ। এ সময় বিমানবন্দর এলাকা ঘিরে থাকে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা। এর আগে টোবাগোর এএনআর রবিনসন আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার স্থাপন করে পেন্টাগন। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, ভেনেজুয়েলার স্থলপথে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে ক্যারিবিয়ান অঞ্চল ও প্রশান্ত মহাসাগরে সামরিক মহড়া বাড়িয়েছে পেন্টাগন। সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের অনুমোদনে ভেনেজুয়েলার নৌবহরে দ্বিতীয় দফায় হামলার নির্দেশ দেয় মার্কিন নৌবাহিনীর কমান্ডার ফ্র্যাঙ্ক ব্র্যাডলি। তার পক্ষে সাফাই গেয়ে ক্যারোলিন জানান, কমান্ডারের আইনি অধিকার রয়েছে এমন হামলার নির্দেশ দেওয়ার। Admiral Bradley worked well within his authority and the law, directing the engagement to ensure the boat was destroyed and the threat to the United States of America was eliminated. And I would just add one more point to remind the American public why these lethal strikes are taking place. এদিকে যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের মধ্যেও নিজ দেশের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সোমবার একটি জনসমাবেশে মাদুরো জানান, যুদ্ধ নয়, সবসময় শান্তি চায় কারাকাস। Frente al cuerpo de nuestro comandante Chávez, antes de despedirlo, lealtad absoluta, a costa de mi propia vida y tranquilidad. Yo les juro a ustedes, lealtad absoluta hasta más allá de los tiempos que podamos nosotros. অন্যদিকে ভেনেজুয়েলার নৌবহরে হামলা চালানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। উত্তেজনা পরিহার করে কারাকাস ও ওয়াশিংটনকে সংলাপে বসার আহ্বান সংস্থাটির। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।